হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার ব্লগটা বিকাল থেকে স্টার্ট করছি। এই যে ছোট ছেলেকে নিয়ে আজকে যাব আমার বড় ছেলেকে আনতে স্কুল থেকে, বা স্কুল বাস থেকে নামিয়ে নিয়ে আসবো বাইপাস থেকে। আর এসে, কারণ ওর বাবা আজকে ভীষণই ব্যস্ত, আর ভাবলাম একটু একটু নিয়ে যাই, তাহলে ওরও একটু ঘোরা হবে। তো চলো। খুব খুশি, খুব খুশি। দাদাকে আনতে যাবে, খুব খুশি। ও প্রতিদিন একটা নতুন নতুন জিনিস পায়, যেটা হাত থেকে ওর ছাড়ানো যাবে না। এই যে আজকে এটা আছে, ওর হাত থেকে ছাড়ানো যাচ্ছে না, ছাড়তে গেলেই কাঁদছে। কালকে একটা পেন নিয়েছিল, পেনটা কিছুতেই ছাড়ছিল না, আজকে এটাকে নিয়ে পড়েছে। তো যাওয়ার আগে দুপুরের কি খেয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে কুমড়োর তরকারি, আচার, ডিম সেদ্ধ আর একটু পেঁয়াজ কেটেছিলাম, বাস এইটুকুই। আচ্ছা, শরীরটা তেমন একটু খুব একটা ভালো যাচ্ছে না। এই যে ছোট ছেলে এখানে দেখো খেলছে। চলো এবার বেরিয়ে যাই। দাদা সব জিনিস ওখানে ফেলেছে, দাদা এসে দেখে বকা দেবে, তোমাকে বকবে। দাও রেয়ান, দাও চুনি, দাও। তো এখন আমরা মা ছেলেতে ওবেরের একটা টোটো বুক করে এখান থেকে সোজা বাইপাস যাব বড় ছেলেকে আনতে। তো ও তো খুব খুশি, দেখো আমার কোলে চেপে চললো, ও চারিদিক দেখতে দেখতে চললো, ভীষণ খুশি দাদাকে আনতে যাবে। তো এখানে যথারীতি দাদাকে নিয়ে চলে আসা হয়েছে, ওকে একটু দুধ কর্নফ্লেক্স এখানে মাখিয়ে দিয়েছি, ওটাই চামচে করে খাইয়ে দিচ্ছি, আর বড় ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, ওখানে খাচ্ছে। তো আমাদের একটু চপ আর চা খাচ্ছি, চপ দিয়ে একটু মুড়িও সামান্য করে মাখিয়েছি, বেশি খেলে আবার রাতে ঠিকঠাক খাওয়া হয় না, সেই জন্য। তো মাঝখানে ভিডিও সেরকম আর করিনি। খাওয়া দাওয়ার পর একবারে দেখো এসে দেখি ছেলে যেহেতু খাওয়া দাওয়া করে এই ঘরে ও দাদার সাথে খেলছিল, তো সেই ফাঁকে মাথা চালিয়ে যত জামা ছিল ড্রয়ার থেকে বার করছে, ওষুধ ছিল বার করেছে। যাই হোক, ওকে এবার সমস্ত পরিষ্কার করে দিয়ে শোয়ার জন্য রেডি করেছি, মশারি টানানো হয়ে গেছে, এবার ঘুম পাড়ানোর পালা। কিন্তু এখন তো ঘুমাবে না, এই তো মশারি টানানো হয়েছে সবে, এখন অনেকক্ষণ বেশ খানিকক্ষণ খেলবে দাদার সাথে। এরকম দাদা একটু ফোন দেখছিল, তো ওর খুব কিউরিয়াসিটি যে ফোনটাতে কি হচ্ছে, সেই জন্য ওটা দেখছে। ও রাতের দিকে একটু স্টোরি বুক একবার করে পড়ে আমার বড় ছেলে, তো সেটা দেখে ওকেও আমি এই ওরই বই, ওর দাদারই ছোটোবেলাকার বইগুলো আমি ওকে বার করে দিই। হ্যাঁ, তো কার্ডবোর্ডও কিছু আছে, তো সেগুলোও মাঝে মাঝে দেখাই, এগুলোও দেখাই। ও তো বড় বড় ছবি দেখে খুব ভালো ভালো লাগে, এগুলো দেখে। ও কথা বলে নিজের মতো করে, ওইগুলো দেখতে ভালোবাসে। তো ওই যে ওইগুলো ও যখন স্টোরি বুক পড়ে ওইগুলো তখন ওকে বার করে দিই, তো ওইগুলো দেখে নিজের মনেই কথা বলবে, দেখবে, বইটা ছেঁড়ারও চেষ্টা করবে, ওর মতো করে চেষ্টা করবে একটু ছেঁড়ার, একটু টানার। সময়গুলো যেমন আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই ছোট ছেলেকে দেখে সবসময় যেন মনে হয় বড় ছেলেটা যেন এই ছোট্ট ছিল, হঠাৎ করে যেন কেমন যেন বড় হয়ে গেল। এখন আবার ও দেখছি হাঁটা শিখেছে আস্তে আস্তে, কিছুদিন আগে হামা দিচ্ছিল, এখন মাম্মা বলতে পারে, এখন বাবা বাবা বলতে পারে। তো ব্যাপারগুলো খুব ভালো লাগে। আগে বড় ছেলের মুখ থেকে প্রথম মা শোনা, আর এখন ছোট ছেলের মুখ থেকে এই প্রথম আদো আদো স্বরে যে মা ডাকে, এই ব্যাপারটা শুনতে বেশ ভালো লাগে। তো ছোট ছেলেও এই 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 সময়টা খুব এনজয় করছি, কারণ সত্যি করে হঠাৎ করে যখন বড় হয়ে যাবে তখন এই পেছনে ফিরে তাকালে তখন এইগুলোই মিস করব, যেমন বড় ছেলেরটা এখন করি। তো এখন সকাল, শনিবারের সকাল, তোমাদের সাথে আবার গতকালের থেকে শনিবারের সকালে ভাবলাম শনিবারের দিনেরও কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তো বাইরে দেখছো ভীষণ হাওয়া দিচ্ছে, আজকে সকালটা বেশ ভালো লাগছিল। আর ছোট ছেলে উঠে পড়েছে, এই যে এখানে একটা মাই বিস্কুট দিয়ে আমি যে চা খাই, ওর হাতে একটা দিয়েছি, সেটাই ও টেস্ট করে দেখছে কেমন খেতে। ওই একটু একটু করে মুখে ভরছে আর কি। ও কোনো সময় খায় না, তবে হাতে আমি দিই, যেহেতু ওর একটা কিউরিয়াসিটি থাকে মা কী খাচ্ছে, ওই জন্য হাতে দিই। যতটা পারে খাই, তারপর আমি আবার খেয়ে নিই। তো রেয়ানকে আমার খাওয়ানো হয়ে গেছে, আর এবার আমার বড় ছেলেকে কিছু খেতে দিয়ে দেবো, ও টিউশনে বেরোবে। তো ওই জন্য আগে বেরোনোর সময় আমার হাজব্যান্ড হচ্ছে বাজার টাজার করে নিয়ে আসবে ওকে দিয়ে এসে।
তারপরে আমি রান্না চাপাবো। আর গ্যাসের বার্নারটা বহুত দিন থেকে আমার খারাপ পড়ে রয়েছে, আজকে গ্যাসটা দিয়ে দেবো, তাহলে ইন্ডাকশানে একটা একটা করে রান্না করতে দেরি হবে। তো ওই জন্য ভাতটা দেখি এখন চাপিয়ে দেবো, যতক্ষণে ওর বাবা আসবে ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে। তো দেখি আজকে হালকার মধ্যেই কিছু রান্না করব, খুব বেশি কিছু করব না, যেহেতু ইন্ডাকশানে একটা একটা করে করতে হবে। তো এই যে এখানে দুজনে মিলে এখানে খেলছে। ছেলে এখানে টিউশনের জন্য গেল, তো লিফটে গেল না, ও সিঁড়িতেই সব সময় নামে। আর এখানে দাদাকে টাটা করার জন্য ও দাঁড়িয়ে আছে। এই যে দরজাটা তাড়াতাড়ি লাগিয়ে দিচ্ছে, দাদা বেরোলেই আগে দরজাটা ও তাড়াতাড়ি লাগিয়ে দেবে, কারণ ও ব্যালকনিতে এসে দাদাকে টাটা করবে। এই যে ব্যালকনিতে এসে দাদাকে টাটা করছে। তো ছেলেকে টিউশন থেকে দিয়ে আসার পর বেশ মোটা দেখে পেটি এনেছিল, তো পেটিগুলো ভাজবো, সেজন্য কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি। দই মাছ করব ভাবছি, এই যে দেখো। আর লাউ দিয়ে ডালটা করে নিয়েছি, আর ভাতটা করা হয়ে গেছে। আর এদিকে দেখো ঠাকুর ঘরের ওই বক্সের ভেতর ও দেখি ঢুকে রয়েছে, ওকে আবার এনে এই ঘরে রাখলাম, বসে খেলুক। তা করতে চলো মাছগুলো একে একে ভেজে নিই। তো স্টিলের কড়াই যারা ব্যবহার করবে ভাবছো, বা যারা ব্যবহার করো, অনেকে যদি ভাবো যে এগুলোতে চিটে যায়, তো চেটে না। মাছ একটু তেলটা বেশি করে গরম করবে, আর কড়াইয়ের গায়ে একটু তেলগুলো লাগিয়ে নেবে, তাহলে দেখবে মাছগুলো কিন্তু একদমই কড়াইয়ে স্টিক করে না। তো এই দেখো আমি যে ভাজছি কড়াইয়ে কোনোভাবে লেগে যাচ্ছে না। একে একে মাছগুলো আমি ভেজে নেবো, আর তারপরে আমি রান্নাটা শুরু করব। তো এই দেখো মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো আগে স্কুলের দিনে এরকম গরম গরম মাছ ভাজা আর ভাত ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে যেতাম, সেইগুলো মনে পড়ে। কিন্তু এখন আর সেই তো সুযোগ হয়ে ওঠে না, এখন নিজে মা হয়েছি, এখন ছেলেরা কী খাবে সেই কথা ভাবতে ভাবতেই সারা দিন পেরিয়ে যায়। এখন আর সেভাবে নিজের কথা ভাবা হয় না, যে নিজে কি ভালোবাসতাম বা নিজের কি ভালো লাগে খেতে, সেইগুলো ভুলেই গেছি। এই যে আচ্ছা, গোটা গরম মশলা এখানে ফোড়ন দিয়ে আমি তেলে সমস্ত মশলা যা ছিল, পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একসাথে কষিয়ে নেব। কম জোর দিয়ে কষিয়ে কষিয়ে তারপর তেল বার হবে, তারপর দইটা অ্যাড করে তারপর আবার ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো একটু জল দিয়ে ফুটিয়ে তারপর ছাড়বো। তো এই দেখো কম জোর দিয়ে এটা কষাচ্ছি, তার মধ্যে ছেলে ভীষণই ঘ্যান ঘ্যান করছে, ওই জন্য খানিকটা দেখি, ওকে খানিক দেখি। তো এই যে রান্নাটা হয়ে গেছে, শেষের দিকে আর দেখাতে পারলাম না, ছেলে এত কান্নাকাটি করছিল। এই যে দই মাছ আর লাউ দিয়ে ডালটা করেছি, লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এই যে ভাত। আজকে হাজব্যান্ডের অফিস করতে করতে অনেক বেলা হয়ে গেছে, ও 4টের সময় খাচ্ছে, তাই খেতে একটু আজকে বেলাই হয়ে গেল, 3:45 বাজছে। দেখো এখনও এসে বসেনি, এই যে বসবে, নিয়ে খাবো। তো এই যে সন্ধেবেলায় আজকে স্পাইডারম্যান মুভি দেখতে যাবে। তো আমি তো যেহেতু ছোট বাচ্চা, ও তো নিয়ে যাব না, সেই জন্য আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে আজকে স্পাইডারম্যান মুভিটা দেখতে যাবে। তো তার জন্য রেডি হয়েছে। তো আমার ছেলে স্পাইডারম্যান, গুপ্তধন এই জাতীয় মুভিগুলো দেখতে ভীষণ ভালোবাসে। তো এই যে এখন এই যে ছোটো ছেলে টাটা করছে ওখান থেকে, আর ওরা এখন বেরিয়ে পড়লো মুভি দেখার জন্য। এই 7:30 থেকে আছে মুভি, তো ফিরতে ফিরতে তো মোটামুটি 11টা, 11:30 বাজবেই। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো, আর পছন্দ হলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো।